ওয়েলকাম টু রিঙ্কুস ক্লাসরুম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অধ্যায় সংখ্যার গল্প, এই সংখ্যার গল্পের অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সংখ্যার গল্পের অনুশীলনী যে অঙ্ক আছে সেটা 9 নম্বর পৃষ্ঠা। সেই অনুশীলনীর 1 নম্বরে বলা আছে, পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে বৃহত্তম সংখ্যা কোনগুলা, ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলা। বৃহত্তম সংখ্যা হচ্ছে যেটা বড় সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যেটা ছোট সংখ্যা। তাহলে আমাদের এখানে কত অপশন দেওয়া আছে? 2, 8, 7, 4, এই 4টা অঙ্ক আমাদের দেওয়া আছে। তাহলে এই 4টা অঙ্কতে আমাদের কি করতে হবে? একটি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, একটি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এই 4টা অঙ্ক থেকে যখন আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করব, তখন আমরা কি করব? যে আমাদের যে বড় সংখ্যার থেকে আমরা ক্রমান্বয়ে ছোট সংখ্যার দিকে যাব, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা। তাহলে আমাদের 1 নম্বরের বৃহত্তম সংখ্যা হবে, এখানে বড় সংখ্যা কোনটা? 8। তাহলে প্রথম হবে 8, তারপরে 8-এর ছোট কি আছে? 7, তাহলে 7, 7-এর ছোট আছে 4, আর 4-এর ছোট 2। তাহলে আমাদের এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। আমাদের বৃহত্তম সংখ্যাটি কত হলো? 8742। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে, আমাদের বৃহত্তম সংখ্যা আমরা যেটা করেছি যে বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে ছোট থেকে বড়। তাহলে আমাদের ছোট আসছে 2, তারপরে 4, তারপরে 7, তারপরে 8, 2478। এটা আমাদের এই 4 অঙ্ক দিয়ে তৈরি করা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। কারণ এখন যদি আমরা বলি যে এই 2-এর জায়গায় যদি আমরা 4টা বসাই, তাহলে কত হচ্ছে? 4000। যদি 2-এর জায়গায় 7 বসাইতাম 7000, 2-এর জায়গায় যদি 8 বসাইতাম তাহলে 8000। তার মানে কি আমাদের 2000 বড় না 7000, নাকি 4000, নাকি 8000? অবশ্যই 8000 বড়। এই জন্য 8000টা আমরা এখানে দিয়েছি। আর যেহেতু 2000 সবচেয়ে কম, তাই 2000 দিয়ে যে অঙ্কগুলো শুরু হবে অবশ্যই সেটা কম হবে 4000-এর তুলনায়, বা 7000-এর তুলনায়, বা 8000-এর তুলনায়। এই জন্য আমরা 2, 4, 7, 8। এবার পরেরটাতে আমরা লক্ষ্য করি, পরেরটাতে আমাদের বৃহত্তম সংখ্যা কত হবে? পরেরটাতে আমাদের দেওয়া আছে 9, 7, 4, 1। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কত হবে? 9, 7, 4, 1। এটা কিন্তু আমাদের সাজিয়ে দেওয়াই আছে, হ্যাঁ। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এই বৃহত্তম সংখ্যার উল্টাটা, তাহলে 1, 4, 7, 9। 3 নম্বরে কি হবে? 3 নম্বরে আমাদের বৃহত্তম সংখ্যা হবে, বৃহত্তম সবচেয়ে বড় সংখ্যা কত? 7। তাহলে 7, 5, 4, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা, দেখো আমরা আগের কি বলেছি যে বৃহত্তম সংখ্যাকে উল্টা দিক করে করলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের কি হতো? শূন্যটা প্রথমে যেত। কিন্তু দেখো, শূন্য যদি প্রথম সংখ্যার প্রথমে যদি থাকে, তাহলে ওটা কিন্তু 4 অক্ষরের বা হবে না। কারণ কি, আমরা যদি একটা লিখি যে 0, 1, 5, হ্যাঁ, তাহলে এইটা কি? এটা আমরা বোঝাচ্ছি যে শুধু 15। হ্যাঁ, তাহলে 15 কত? কয় সংখ্যার? 2 সংখ্যার। তাহলে এটা কি 3 সংখ্যার হইল না। তার মানে কি, আমাদের শূন্যটা আমরা প্রথম ঘরে নিতে পারবো না। তাহলে শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যা কি আছে? 4। তাহলে 4, এরপরে আমরা শূন্য নিতে পারি, 0, 5, 7। ঠিক আছে। ঘ নম্বরে, বৃহত্তম সংখ্যা কত হবে? ঘ নম্বরে বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় কি আছে? 7। 7, 6, 2, 1। ক্ষুদ্রতম সংখ্যা, হবে এটার উল্টাটা, 1, 2, 6, 7, অর্থাৎ 1267। নম্বরে বৃহত্তম সংখ্যা, এখানে সবচেয়ে বড় কে? 5। 5, 4, 2, 0, 5420। ক্ষুদ্রতম সংখ্যা, কত হবে? এটা এই যে গ নম্বরের মতো, যে শূন্যকে আমরা প্রথমে নিতে পারবো না, তাহলে কি নিতে হবে? 2, 0, 4, 5। ঠিক আছে। এই হচ্ছে আমাদের অনুশীলনীর 1-এর যে 5টা অঙ্ক ছিল, এই 5টা অঙ্ক। এর পরের ভিডিওতে বাকিটা করাবো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবে।